238 পেজ শুরু করছি আজকে। তো প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর বৃদ্ধির হার 2r%, এন বছরে জনসংখ্যা হবে কত? এন বছর পর জনসংখ্যা হবে, নিশ্চয় হবে, এটা প্রিন্টিং কন্ট্রোল মিস্টেক আছে একটু। তাহলে বর্তমান জনসংখ্যা ভাষাটা যদি আমরা দেখি, তাহলে বর্তমান জনসংখ্যা হচ্ছে পি জন, বৃদ্ধির হার বৃদ্ধির হার 2r%, এন বছর পর, এন বছর পর কত হবে বার করতে বলেছে, পরবর্তী জনসংখ্যা, তার মানে পরবর্তী জনসংখ্যা এটা বার করতে বলেছে। তো কি করবে তুমি, প্রথমত আমরা দেখে নেব রেট অফ ইন্টারেস্ট হচ্ছে বৃদ্ধির হারটা, এটা হচ্ছে এন। এইবারে বর্তমানের থেকে পরের জনসংখ্যাটা বাড়বে না কমবে? বৃদ্ধি পাচ্ছে, তার মানে বাড়বে, তাহলে এর চাইতে বেশি হবে, তার মানে নিঃসন্দেহে এটা এ আর এইটা হলো আমাদের পি। তাহলে শর্তানুসারে ফর্মুলা কি বলে, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। মান বসাও, পি এর জায়গায় পি বসলো, 1 প্লাস আর এর জায়গায় 2r বসবে, বাই 100 টু দি পাওয়ার এন এর জায়গায় এন বসবে। হালকা কাটাকাটি চলে যাবে, তার আগে দেখে নাও অপশনগুলোর কি কি দিয়েছে। অনেক সময় দেখবে কাটা থাকে না, তুমি কেটে দিলে মিলবে না, এটা 50, এতে পি ইন্টু 1 প্লাস টু দি পাওয়ার এন। অবশ্যই এটা অপশন বি এরটার সঙ্গে মিলছে। সহজ প্রশ্ন ছিল। 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে a is to b 2:3, a is to b, a is to b হচ্ছে 2:3, b is to c হচ্ছে 4:5, b is to c হচ্ছে 4:5, c is to d হচ্ছে 6:7। তাহলে a is to d এর মান কত? a is to d কি করে বার করবে? তো আমরা জানি যে প্রথমে দুটো ইউনিটকে নিয়ে চলো, এইখানে এই দুটো রাশি আগে দেখো, এই দুটোর মধ্যে বি মিলছে, দুটোতে বি আছে, তাহলে তুমি এক কাজ করো, এই বি এর মানটা এই দুজনের সঙ্গে আর এই বি এর মানটা এই দুজনের সঙ্গে গুণ করে দাও। তাহলে যদি আমরা সেটা করি, তাহলে এই বি এর মান হচ্ছে 4, 4 এই দুজনের সঙ্গে গুণ করো, আর এই বি এর যে মানটা 3 সেটা এই দুজনের সঙ্গে গুণ করো, তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 3 4 12, 3 5 15। লক্ষ্য করো বি দুটো মিলে গেছে, এখানেও বি এবারে 12, এখানেও বি 12। তাহলে এবারে অনুপাতটাকে পরিষ্কার করে লিখো, অতএব এ ইজ টু বি ইজ টু সি, এ বি সি একসঙ্গে মিশিয়ে দিলাম, তাহলে এ হলো 8, ইজ টু বি হলো 12, ইজ টু সি হলো 15। আমি বলতে চাইছি এ ইজ টু বি, বি ইজ টু সি কে এক করে দিলাম, এ ইজ টু বি ইজ টু সি, তার মানে 8 ইজ টু 12 ইজ টু 15। আর তোমার হাতে আছে এবারে সি ইজ টু ডি, এবারে এই প্রসিডিউরটা সেম এখানে ফলো করো। এইবারে তোমার হাতে এ ইজ টু বি ইজ টু সি এত এত এত, আর এখানে সি ইজ টু ডি এত, এই দুজনের মধ্যে কে মিলছে, বাকি পোর্শনটা তুমি এখন এবারে ভুলে যাও। এইবারে এখানের সঙ্গে এটার মিলছে সিটা, তাহলে সেই সেম প্রসিডিওর, এই সি এর মানটা এই তিনজনের সঙ্গে আর এই সি এর মানটা এই দুজনের সঙ্গে গুণ করে দাও। তাহলে যদি করে দিই আমি, তাহলে কি পাচ্ছি, এখানে এই সি এর মান কত, 15, তাহলে এর সঙ্গ 15, এর সঙ্গ 15, 6 পরং 5 পরং 6 পরং 90 আর 7 পরং 105। আর এদিকে থেকে আমি এই সি এর মান যেটা 6 সবার সঙ্গে গুণ করি, এর সঙ্গে 6, এর সঙ্গে 6, তাহলে 6 8 48, 6 বারং 72, 6 পর 90।
এটা যদি করো তুমি লক্ষ্য করে দেখো, এখানে সি এর মান কত পেলে 90, এখানে সি এর মান কত পেলে 90, তার মানে এরা ইকুয়াল হয়ে গেছে। এইবারে তুমি একসঙ্গে লিখে দাও a is to b is to c, c is to d না লিখে a is to b is to c is to d, ঠিক যেমন এটা করেছিলে তেমনি এটা। অতএব দেখতে পাচ্ছ নিচের অংশ, নিঃসন্দেহে নিঃসন্দেহে। অতএব a is to b is to c is to d সমান a হলো 48, b হলো 72, c হলো 90 আর ডি হলো 105। এইবারে যেটার মান বার করতে বলেছে সেটুকুটাকে তুমি নিয়ে নাও। এখানে a is to d বলেছে, অতএব a is to d এর মান বার করে নাও। অতএব a is to d সমান a হলো 48, d হলো 105, সরি 3 দ্বারা 3 ষোলো 48, 3 3 কে 9, 3 5 15, 16:35, 16:35। তার মানে তোমার অপশন হচ্ছে বি এর অপশনটা, বি। আশা করি ক্লিয়ার আছে। চলে আসে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন বলছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের সংখ্যা কটা হবে? সমরেখ মানে একটা রেখার উপর দিয়ে যাবে, আর অসমরেখ মানে হলো এইরকম, তো একটা রেখার মধ্যে দিয়ে যেটা নয়। তাহলে 3টা যদি অসমরেখ বিন্দু থাকে, একই রেখার মধ্যে না থাকে, তাহলে এটা দিয়ে কটা বৃত্ত তৈরি করতে পারবে? তো এটা দিয়ে একটাই বৃত্ত তৈরি করতে পারবে। লক্ষ্য করো, এই 3টা বিন্দুকে যদি তুমি একসঙ্গে মানে বৃত্তের উপর আনতে চাও, তাহলে হয়তো এমন ভাবে একটা বৃত্ত হবে এইরকম। তো হয়তো বৃত্ত মনে হচ্ছে না তোমাদের, বোকা হলে মনে হবে না, বুদ্ধিমান হলে মনে হবে এইটা মনে করো বৃত্ত। তো 3টা বিন্দু সমরেখ মানে একটা রেখা না, তার মানে নিঃসন্দেহে এরকম আছে 3টা রেখা, এখানে 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 হতে পারে। তাহলে এই যে 3টা বিন্দু আছে, এদের উপর দিয়ে তুমি যেভাবেই আর তুমি 3টা বিন্দুকে স্পর্শ করিয়ে যেভাবেই তুমি টানো না কেন বৃত্ত, ও একটাই বৃত্ত বারবার হবে, একই জায়গায় বারবার রিপিট করবে, অন্য কোনো দিকে যাবে না। 3টা বিন্দুকে কেন্দ্র করে যদি তুমি বৃত্ত আঁকতে যাও তবে। তাহলে এখানে উত্তরটা হচ্ছে বৃত্তের সংখ্যা হলো একটা, অপশন ডি, একটি বৃত্ত তৈরি হবে, অপশন ডি। চলে আসি 4 বলছে যদি সাইন 18, প্রশ্ন হচ্ছে যদি সাইন 18 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তবে থিটা কত? তো সাইন 18 ডিগ্রি প্লাস থিটা সমান 1 যদি হয়, তো এটা খুব সহজ প্রশ্ন। তোমরা এটা যদি সাইন এটা আছে, 1 মানে সাইন কত সেটা দেখে নাও। তাহলে সাইন 80 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি। এবারে সাইন সাইন বাদ চলে গেল, অতএব 18 ডিগ্রি প্লাস থিটা সমান 90 ডিগ্রি হলে সাইন সাইন কেটে গেল, অতএব থিটা সমান 90 মাইনাস 18। এরকম প্রচুর অঙ্ক পাবে টেস্ট পেপারে। 10 ডিগ্রিতে হাত হলে 2 7, 72 ডিগ্রি। বাস, এটা কত নম্বর অপশন দেখে নাও, অপশন এ, এর অপশন। চলে আসছে 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্ন কি বলছে, একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক করা হলে চোঙের আয়তন কত গুণ হবে? তাহলে এটা চোঙের আয়তনের ব্যাপার বলেছে, ব্যাসার্ধ দ্বিগুণ করছো, উচ্চতা অর্ধেক করছো, তাহলে কত হবে? তাহলে আমরা চোঙের আয়তনে সরাসরি চলে আসছি। চোঙের, কারণ বেশি লেখা তো দরকার নেই তোমার এমনিতেও, প্রাথমিক আয়তন, পরীক্ষা এটাও লিখতে হবে না এমসিকিউ এ, আর পরবর্তী আয়তন, পরবর্তী আয়তন কিন্তু প্র্যাকটিসের জন্য লিখতেই হবে। তাহলে চোঙের প্রাথমিক আয়তন হচ্ছে, আয়তনের ফর্মুলা মনে করে চোঙের পাই আর স্কোয়ার এইচ ইজ টু। এইবারে কি বলেছে, এটা প্রথমেরটা হয়ে গেল, পরেরটা কি চেঞ্জ হচ্ছে, পরেরটা ভূমির ব্যাসার্ধটা দ্বিগুণ হচ্ছে, ভূমির ব্যাসার্ধটা দ্বিগুণ হচ্ছে
আর উচ্চতা অর্ধেক হচ্ছে, তাহলে পাই থাক। ব্যাসার্ধটা দ্বিগুণ হচ্ছে, তাহলে ব্যাসার্ধ আর ধরেছিলে, এবারে 2r ধরো, দ্বিগুণ হয়ে গেল, আর স্কোয়ার আছে থাক। আর উচ্চতা অর্ধেক, তাহলে উচ্চতা h লিখেছিলে, এবারে অর্ধেক, অর্ধেক কি করে করতে হয়, বাই 2, তাহলে h/2। এবারে সলভ করো, কত হচ্ছে, পাই আর স্কোয়ার h ইজ টু পাই 2 দুগুণে 4r স্কোয়ার ইন্টু পাই বাই h/2। দেখো কাটো, পাই পাই গেল, আর স্কোয়ার h পড়ে রইল আমাদের এখানে কিছুই না, তার মানে 1। আর এখানে আচ্ছা 2 4 উপর নিচে কাটবে কি, 2 দুগুণে 4, 2, 1:2। 1:2 মানে প্রথমটা যদি 1 হয় পরেরটা 2 হবে, তাহলে আয়তন ক গুণ বাড়লো, দ্বিগুণ বাড়লো, আয়তন দুগুণ বাড়লো। অপশন ডি, অপশন ডি। চলে আসছে পরের প্রশ্ন। 6 প্রশ্নে আসছে 8 3 14 18, 8 3 14 18 20 5 6 এর মধ্যমা বার করতে বলেছে, কত হবে। তাহলে প্রথমত মধ্যমা নির্ণয়ের নিয়মই হলো ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে, ক্রমে ঊর্ধ্ব উপর দিকে, ঊর্ধ্বক্রমে সাজালে পাই, আগে ছোট থেকে বড় সাজাও। তাহলে প্রথমে আছে 5, তারপরে 6, তারপরে 8, তারপরে 14 18 20, 5 6 8, আগে 3 আছে, 3 5 6 8 14 18 20। আশা করি ভুল আর কিছু নেই। তাহলে কটা সংখ্যা হচ্ছে দেখে নাও। এতে n সমান 1 2 3 4 5 6 7, 7, তার মানে অযুগ্ম বটে, জোড় বটে, বিজোড় বটে। অযুগ্ম যদি হয় তাহলে অযুগ্মর মধ্যমার ফর্মুলা, যুগ্মর আলাদা, অযুগ্মর আলাদা। তাহলে মধ্যমা অযুগ্মের ক্ষেত্রে কি হয়, n+1/2। কি বলে এটা, তম পদ। n মানে জটা হচ্ছে 7, জটা সংখ্যা তটা, 7 রেখে 8/2, 4তম পদ। অতএব মধ্যমাটা কত হবে, 4তম পদ, মানে মধ্যমা হচ্ছে 4 নম্বরে যে আছে 1 2 3 4, তার মানে মধ্যমা 8। এটাই উত্তর হবে। তার মানে অপশন হচ্ছে এ। চলে আসে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমার 2 এর প্রশ্ন। 2 এর প্রথম প্রশ্ন দেখো, বলছে সেলির 900 টাকা 5 মাসের জন্য আর মুনমুনের 600 টাকা 9 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত থাকলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। তো অন্য কোনো কারণ যদি না থাকে, মাঝে টাকা দেওয়া তোলা, তাহলে মূলধন অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয়, মূলধনের অনুপাত যা লাভের অনুপাত তা। তাহলে বলেছে লাভের অনুপাত। এবারে কথাটা কি, যে মূল লাভের অনুপাত যা তুমি জানবে মূলধনের অনুপাত তা। এবারে সেলির আর মুনমুনের মূলধন অনুপাত কত, সেলি ইজ টু মুনমুন, এদের মূলধন অনুপাত। 900 টাকা 5 মাসের জন্য সেলি, তাহলে 900 ইন্টু 5, আর মুনমুন হচ্ছে 600 টাকা 9 মাসের জন্য, 600 টাকা 9 মাসের জন্য। হালকা কাটাকাটি হয়ে যায়, 2 গোলা 2 গোলা, 3 দ্বারা 3 3 9, 3 দুগুণে 6, আবার একটি 3 3 9, এখানে রইল 5, এখানে রইল 6। তাহলে লাভের অনুপাতটা কত হবে, যা মূলধন অনুপাত, তার মানে 5:6। এটাই আমাদের উত্তর। চলে আসছে পরের প্রশ্ন। 2 নম্বর দেখো, 2 নম্বর বলছে x is equal to 3 plus 2 root 2, x সমান 3 plus 2 root 2, তবে x plus 1/x এর মান ড্যাশ।
তাহলে x এর মান যদি 3 + 2√2 হয় তাহলে x + 1/x এর মান কত হবে? আমি x + 1/x x, তাহলে এক কাজ করো 1/x এর মান বার করে নাও। বলেছে তোমাকে x + 1/x এর মান বার করতে। তাহলে x এর মান যদি এটা 1/x এর মান, 1 বাই বসালে হর নিরসন করে নাও। করণের নিরসনের নিয়মে আমরা জানি সাইন চেঞ্জ করে উপরে আর নিচে গুণ করতে হয়। তাহলে উপরে হয়ে গেল 3 - 2√2 আর নিচে a - b * a + b, তার মানে a² - b²। 3 × 3 = 9 মাইনাস 2√2 স্কয়ার কত হবে? 2√2 স্কয়ার 2 এর স্কয়ার মানে 2 দুগুণে 4 আর রুট স্কয়ারকে খায় 2, 4 দুগুণে 8। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 3 - 2√2 নিচে 1 1 কোন দাম নেই হয়ে গেল। অতএব x + 1/x এর মান কত হবে? x এর মান হচ্ছে এটা প্লাস 1/x এর মান এটা। সলভ করো, ইহা গেল 3 আর 3 6। এটাই হচ্ছে আমাদের উত্তর। বাস শূন্যস্থান পড়ে, তাহলে এটাই আমাদের উত্তর। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন বলছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি ড্যাশ। তো যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ, এটা তোমরা উৎপাদ্য করেছ, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ, মনে করো এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এর বিপরীত কোণ দুটির সবসময় যোগফল 180 হবে। এই দুটো যোগ করলে 180 আর এই দুটো যোগ করলে 180। পরস্পর সম্পূরক হয় বিপরীত কোণ সমষ্টি, তোমরা করেছো। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল অবশ্যই সম্পূরক বা পরস্পর মিলিয়ে 180 ডিগ্রি হতে বাধ্য। তারপর একটা 65 ডিগ্রি 4-এরটা যেটা বলেছে 65 ডিগ্রি 35 মিনিট 55 সেকেন্ড। কোণটির পূরক কোণের মান কত? পূরক কোণ কাকে বলে? দুটো কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি হয় তবে তাকে পূরক বলে, যোগ করলে যদি 180 হয় সম্পূরক বলে। তাহলে একটা যদি দিয়ে দেয় অপর কোণটা করতে হবে। পূরক কোণ মানে দুটো মিলিয়ে 90, তাহলে 90 থেকে মাইনাস করে দাও। তাহলে এর পূরক কোণ হবে 90 ডিগ্রি থেকে এইটাকে মাইনাস করলে যতটা হচ্ছে ততটা। তাহলে কি করবে? এটা ডিগ্রির ঘর, এটা মিনিটের ঘর, সরি সেকেন্ড মিনিটের ঘর, আর এটা হচ্ছে সেকেন্ডের ঘর, ঠিক আছে? তাহলে 90 হলো এখানে, নিচে 65, আমি একটু বেশি লিখে বোঝাচ্ছি জায়গাটা। 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ডকে বিয়োগ করবে 90 ডিগ্রি দিয়ে। ডিগ্রি মানে আসলে ঘন্টা, 90 ঘন্টা দিয়ে। তো তোমরা জানো বিয়োগ যদি করতে হয় তাহলে ওপরটা নিশ্চয়ই বড় হতে হবে। এটার বড় আছে কিন্তু বাকি দুটো ছোট আছে। তাহলে তোমার ছোট করার উপায় কি? ছোট করার উপায় হচ্ছে যে এখান থেকে ধার নাও, এটা ঘন্টা, এটা মিনিট, এটা সেকেন্ড। 1 ঘন্টা ধার নাও, 1 ঘন্টা ধার নিলে এটা হলো 89। আর 1 ঘন্টা যদি মিনিটে আসে তাহলে কি হবে? 60 মিনিট। কিন্তু এটাও তো আনতে হবে এখানেও। তাহলে এখান থেকে 1 মিনিটে ধার নাও, কত হলো? 59 মিনিট। আর এই কত হবে? 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা এখান থেকে ধার নিব, এখানে আসবে, তাহলে 1 ঘন্টাটা 60 মিনিট হয়ে যাবে। 60 মিনিটের মধ্যে 1 মিনিট এখান থেকে ধার নাও, 60 সেকেন্ড চলে আসবে। তাহলে ফাইনালি তোমার কাছে কি পড়ে রইল? এটা 89, এটা 59, 60 থেকে 1 কম, আর এটা গোটা 60। এইবারে তুমি বিয়োগটা করো। 5 10 5 দিতে হাত রইল 1 2 3 3 6 3 দিতে, এটা সেকেন্ড। 5 9 4 2, এটা মিনিট। 5 4 8, যদি কোথাও ভুল হয় দেখে নেবে যোগ বিয়োগে। বাকি উত্তর হচ্ছে এটা 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। চলে আসছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 5-এটা। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে x এবং d এর মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল x বলেছে। আচ্ছা, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি বটে? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6 × বাহু স্কয়ার।
এটা হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আর এটা বলে দিয়েছে তোমাকে এক্স বর্গ একক। ঠিক আছে তো? আর বলছে কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের ফর্মুলা √3 ইন্টু বাহু, ঘনকের কর্ণ বলেছে ডি একক। ব্যাস, এখান থেকে বলেছে তোমাকে এক্স আর ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। কি করে সম্পর্ক নির্ণয় করবে? সম্পর্ক নির্ণয় করা মানে হলো যাদের সম্পর্ক নির্ণয় করতে বলবে তাদেরকে একটা ইকুয়েশনের মধ্যে এনে দিতে হবে, মাঝে সমান থাকবে, দুজন দুদিকে থাকবে বা একদিকে থাকবে, একটা ইকুয়েশনের মধ্যে তাদেরকে চাই। এবার এক্স আর ডি তো আলাদা আছে, এদেরকে একটা ইকুয়েশনের মধ্যে যদি এনে দাও তাহলে সম্পর্ক হয়ে গেল। একটা ইকুয়েশন আনবে কি করে না, এই দুটো ইকুয়েশনের এমন কোনো একটা লিঙ্কিং থাকবে যাদের, যেটা দুটোতে আছে, যেমন এখানে বাহু দুটোতে আছে, তাহলে তুমি এক কাজ করো, এই বাহু দুটোকে, এই বাহুর মান বার করে এখানে বসিয়ে দাও, বাহুটা যেন মানে থাকুক বা চলে যাক, এক্স আর ডি একটা ইকুয়েশনে চলে আসে। যেমন দেখো এখানে, এখান থেকে আমি এক কাজ করে বাহুর মানটা বার করে নিই। এখানে বাহু যদি আমরা বার করতে যাই তাহলে ডি বাই √3, √3 ইন্টু বাহু যদি ডি হয় তাহলে বাহু সমান কত হবে? ডি বাই √3। বাহু পেয়ে গেলে এবারে এটা চলে এসো, এবার এই যে প্রশ্নটা দিয়েছে তোমাকে 6 ইন্টু বাহু স্কোয়ার সমান কত? এক্স, এইখানে বাহুর মানটা বসিয়ে দাও, 6 ইন্টু বাহুর জায়গায় বাহুর মানটা বসাও ডি বাই √3, ডি বাই √3 ওদিকে যা যা আছে, তাতে 6 ইন্টু ডি স্কোয়ার, রুট স্কোয়ারকে খাবে, √3 15 3 এক্স, 3 দুগুণে 6, অতএব 2 ডি স্কোয়ার সমান এক্স, 2 ডি স্কোয়ার সমান এক্স। বাস হয়ে গেল উত্তর। এটা একটা ইকুয়েশনের মধ্যে এসে গেল মানে সম্পর্ক নির্ণয় হয়ে গেল, আর কিছু নেই। ওটা চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে মানে ছয়ের প্রশ্ন। ছয়ের প্রশ্ন কি বলেছে দেখো, x1 x2 x3 থেকে ডট 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 আপ টু xn পর্যন্ত এর গড় হচ্ছে 25, আর তারপরে বলছে x1 প্লাস 5 x2 প্লাস 5 x3 প্লাস 5 ডট 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 টু দি পাওয়ার xn প্লাস 5 x টু দি পাওয়ার n প্লাস 5। এই রাশিগুলির গড় কত হবে? কত হবে এটা হচ্ছে প্রশ্ন। তো আসলে একটু বুঝে নি, 2 মিনিট একটু বিষয়টা বুঝে নি, তারপরে আমি উত্তরটা আসছি। প্রশ্নটা x1 x2 x3 থেকে xn পর্যন্ত যার গড় 25 যদি হয় তাহলে x1 প্লাস 5 x1 প্লাস 5 x1 প্লাস 5 xn প্লাস 5 এর গড় কত? তুমি লক্ষ্য করে দেখো যে আগের সঙ্গে এখানে পার্থক্যটা কোথায়, শুধু সেম আছে কিন্তু 5 ঘর পরে প্রত্যেকটার বেড়েছে, 5 ঘর পরে প্রত্যেকটার বেড়েছে। তাহলে যেহেতু আমরা x1 x2 এসবের কোনো মান জানি না, তাই ডাইরেক্টলি কোনোভাবে উত্তর কোশ্চেন আবার করে তোমাকে এর থিওরিটা বুঝতে হবে কি বলেছে। একটা উদাহরণ দাও, মনে করো এগুলোকে আমি যদি বাস্তব সংখ্যা ধরি তাহলে 1 2 3 মনে করো তিনটাই থাক, 1 2 3 বা 4 ধরো, মনে করো 1 2 3 4, এর গড় যদি বার করতে বলে তো তুমি কত করবে? 1, এটা নিশ্চয়ই যোগ করবে, আর সংখ্যা কটা আছে? 4টা, তাহলে 4 দ্বারা ভাগ, এটা তো গড়। তাহলে 4 3 7 8 9 10, 4 3 7 8 9 10। 1 মিনিট একটা কমাচ্ছি, এটা নাহলে বোঝাতে অসুবিধা, বাই থেকে গেলে একই ব্যাপার, কিন্তু মনে করো 1 2 3, এই তিনটে সংখ্যা তুমি বাস্তব গড় বার করছো, তাহলে এর গড় কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 বাই কটা সংখ্যা? 3টা, যোগ করে ভাগ, 3 2 5 আর 1 6, কত পেলে? 2 পেলে। এবারে মনে করো যে তুমি এর সঙ্গে কিছু যোগ করছো, এবারে এদের সঙ্গে যেমন 5 যোগ আছে, তাহলে এদের সঙ্গে তুমি যদি 5 মনে করো যোগ করো, তাহলে আমি এর সঙ্গেও 5 যোগ করলাম, এর সঙ্গেও 5 যোগ করলাম, এর সঙ্গেও 5 যোগ করলাম, তাহলে যদি 5 করে বেড়ে যায় তাহলে আমার সংখ্যাটা কত বাড়ছে? তাহলে দেখা যাক এর গড় করছি এবারে, তাহলে 5 আর 1 6, 5 আর 2 7, 3 আর 5 8,
আর কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটা। 3 দ্বারা ভাগ করবো, যোগ করবো, ভাগ, এটা তো নিয়ম। 8 7 15, 15 আর 6 21, 8 7 15, 15 6 21 বাই 3, 3 7 21, কত হলো? 7। তাহলে তুমি লক্ষ্য করো, যদি আমি 5 ঘর করে বাড়াই, 5 ঘর করে বাড়াই, তাহলে তাদের গড় বাড়লো কত? 2 ছিল, কত হলো? 7। ক ঘর বাড়লো? 5। 5 ঘর বাড়লো। তার মানে ব্যাপারটা কি, যদি ইকুয়ালি সবার মধ্যে যত বাড়াবে গড়টাও ততই বাড়বে। তাহলে যদি প্রশ্নটা বলে যে এদের গড় 25 ছিল, আবার আমি তাদের সঙ্গে সবার সঙ্গে 5 যোগ করছি, তাহলে পরের গড়টা কত হবে? তাহলে পরের গড়টা নিঃসন্দেহে 25 সঙ্গে 5 যোগ হবে, 25 5 30 হবে। ঠিক আছে, তাহলে এখানে এরটা হবে 30 বলেছে। চলে আসে পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন, 3 প্রশ্ন। দেখো, ট্রু ফলস, 5 বছরের আসল আর স্ববৃদ্ধি মূল্যের অনুপাত হচ্ছে 5:6। তাহলে আসল আর স্ববৃদ্ধি মূল্য সময় হচ্ছে 5 বছর, আসল আর স্ববৃদ্ধি মূল্য P:A, এর অনুপাত হচ্ছে 5:6। তাহলে বার্ষিক সরল সুদের হার 4% হবে কিনা? তো 4% হবে কিনা সেটা আমি কষে দেখি। তাহলে যদি এত পি সমান কত হবে? 5x টাকা, এ সমান কত হবে? 6x টাকা। এত সুদ কত হচ্ছে? a মাইনাস পি x টাকা। এত রেট অফ ইন্টারেস্ট হওয়া কত দরকার? i ইন্টু 100 বাই পি ইন্টু টি। i হচ্ছে x ইন্টু 100, পি হচ্ছে x, সরি পি হচ্ছে 5x ইন্টু টি হচ্ছে 5 বছর। কাটাকাটি করি, এক্স এক্স গেল, 5 20 100, 5 4 20, 4, আর হচ্ছে 4%। অবশ্যই এটা বলেছে 4%ই হবে, তার মানে এটা হচ্ছে সত্য। এক একটা সত্যবাদী যুধিষ্ঠির। চলে আসছে 2 নম্বর। ট্রু দিবে ওটা, 2 নম্বরে চলে আসছে আমরা, জলের মতন 2। বলছে ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c দ্বিঘাত সমীকরণের ax স্কোয়ার প্লাস ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c সমান 0, ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হলে b স্কোয়ার 4c, b স্কোয়ার সমান 4ac হবে, b স্কোয়ার সমান 4ac হবে। এটা ঠিক কথা যে বীজদ্বয় বাস্তব আর সমান হলে b স্কোয়ার ব্যাপার হচ্ছে বাস্তব ও সমান যদি হয় তাহলে আমাদের নিয়ম হলো বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তার মানে আমরা যদি এটাকে সলভ করি তাহলে বি স্কোয়ার সমান 4ac হচ্ছে, ঠিক আছে, নিশ্চয়ই হচ্ছে। এবং এখানে যেটা বলেছে এখানে যেটা বলেছে সমান হলে বি স্কোয়ার মাইনাস সমান 4ac হবে, তাহলে নিশ্চয়ই বি স্কোয়ার সমান 4ac হবে। কিন্তু আছে, এই যে ইকুয়েশনটা দিয়েছে এই ইকুয়েশনটা নয়। এটা কখন শর্তটাই হচ্ছে যে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c বা মাইনাস c সমান 0 হয় তবে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। এইটা নয় যে একটা 2 ঢুকে আছে, ও খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, এটা কিন্তু চলবে না, যার জন্য এটা মিথ্যা। ফলস। চলে আসছে 3 নম্বর। 3 নম্বর কি বলছে? অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। আসা যাক, এটা একটু বোঝাতে হবে, বুঝে দিচ্ছি। তিনেরটা বলছে
অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। অর্ধবৃত্ত এইটা, তাহলে এর যে কোণ সেটা হচ্ছে এটা, ঠিক আছে না? এইবারে এর থেকে যদি বৃহত্তর কোণ হয়, এর থেকেও বড় বৃত্তচাপ, এর থেকে বড় বৃত্তচাপ মানে মনে করি এখান থেকে এতটা নিয়ে নিলে, এইখান থেকে এতটা, তাহলে এর বৃত্তচাপ কোনটা হবে? এখান থেকে আবার এখানে পাঠাবো, আবার এখানে পাঠাবো, তাহলে দেখো এবার কোণ হলো এটা। তো আগে যে কোণটা ছিল তার থেকে এই কোণটা বড় না ছোট? ছোট। এই কোণটা কত ছিল? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 হয়, কিন্তু এটা 90 হবে না, তার থেকে ছোট। যখনই বৃত্তচাপ বাড়বে তখন কোণটা ছোট হয়ে যাবে। তাহলে এটা যে বলেছে স্থূল কোণ, ইহা ভুল বলিয়াছে, ইহা সূক্ষ্ম কোণ হইবে, এতে ফলস হয়ে গেল। চলে আসি 4 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে, বলছে সাইন 4 থিটা, প্রশ্নটা হচ্ছে সাইন 4 থিটা প্লাস কস 5 থিটা এর সর্বোচ্চ মান 9। সাইন 4 থিটা প্লাস কস 5 থিটা এর সর্বোচ্চ মান 9 হবে, সর্বোচ্চ মান 9। কি করা হবে? সাইন 4 থিটা প্লাস কস 5 থিটা সর্বোচ্চ মান 9, এটা সাইন 4 থিটা প্লাস কস 5 থিটা। তুমি জানো যে সাইন থিটার সর্বোচ্চ মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, যত চেক করে নাও, সর্বোচ্চ মান 1। এমনি কস থিটারও সর্বোচ্চ মান 1ই হয়, 1 এর থেকে বেশি হয় না। খেয়াল করে দেখে নাও ছকটা, 1 এর বেশি হয় না। তাহলে সাইন 4 থিটা থাক আর টেন থিটা থাক আর 20 থিটা থাক, সাইনের যে রূপটাই থাক না কেন একের বেশি হবে না। কসেরও 5 থিটা হোক আর 10 থিটা হোক, কসের যে রূপটাই থাক না কেন একের বেশি হবে না। তাহলে সাইন 4 থিটা প্লাস কস 5 থিটা যোগ করলে 1 + 1 সমান 2ই হবে। এখানে যেটা তোমাকে বলেছে যে সর্বোচ্চ মান 9, এটা হবে না, সর্বোচ্চ মান 9 কখনোই হবে না, তার মানে এটা ম্যাক্সিমাম 2ই হবে, তার মানে এটা হলো ফলস। চলে আসছে 5 নম্বর প্রশ্ন। একটি নিরেট অর্ধগোলক, একটি নিরেট গোলক আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত এত। তাহলে নিরেট গোলক আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4/3, সরি আয়তন হয়ে গেল। নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr³ স্কয়ার। সমগ্রতলের ক্ষেত্রফল 4πr² ইজ টু নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে। অর্ধগোলকটা নিরেট, তার মানে পুরো গোলকটা যদি ছিল এটা 4πr² হচ্ছিল, এটা অর্ধেক বটে, তার মানে 2πr²। আর যদি নিরেট বটে তার মানে উপরেরটা আছে, তার মানে আরেকটা বৃত্তাকার অংশ যোগ হলো, তার মানে 3πr²। তাহলে 3πr², কাটাকাটি করো, ইহা গেল 4:3। আর প্রশ্ন কি বলছে? অনুপাত 4:3, তার মানে এটা ট্রু হবে। চলে আসছি 6 প্রশ্ন। 8, 6, 10, 8, 6, 10, 8, 6, 7, 10, 5, 8, 9, 8, 6, 7, 8 এর সংখ্যাগুরু মান 8। সংখ্যাগুরু মান 8 হবে কিনা? সংখ্যাগুরু মান কাকে বলে? সব থেকে বেশি সংখ্যা যে আছে সে সংখ্যাগুরু মান। সব থেকে বেশি কে আছে? 8 আছে একটা, দুটা, তিনটা, চারটা, 6 আছে একটা, দুটা, 7 আছে একটা, 9 আছে একটা, দুটা না একটা, 10 আছে একটা, তাহলে সব থেকে বেশি 8 আছে। অতএব সংখ্যাগুরু মান সব থেকে বেশি যেটা সেটা, তার মানে 8, তাহলে এটা ট্রু হবে। ঠিক আছে। স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনুপাত 3:4 হলে দেখাও যে 12b স্কয়ার ইজ ইকুয়াল টু 49ac। ভেরি গুড কোশ্চেন। চলে আসা যাক উত্তরে। প্রথমত ইকুয়েশন, এটা দ্বিঘাত সমীকরণ, বীজদ্বয় অনুপাত 3:4, যদি বীজদ্বয় অনুপাত 3:4 দেয় তাহলে যেহেতু বীজ দুটির
অনুপাত 3:4, অতএব দুটি বীজ কি কি? অতএব দুটি বীজ ধরি 3 আলফা আর 4 আলফা, ঠিক আছে, আলাদা করবে, একটা 3 আলফা একটা 4 আলফা। এবারে বীজ দুটির যোগফল বীজ দুটির গুণফলে আসা যাক। তাহলে অতএব বীজ দুটির যোগফল, ফর্মুলা কি বটে, -b/a, আর বীজ দুটির গুণফল হচ্ছে c/a। এবারে বীজ দুটির যোগফল মানে ইহা প্লাস ইহা, বীজ দুটোকে যোগ করো, ইহা প্লাস ইহা, 3টা 4টা 7টা ইহা, আর গুণফল যদি করো তাহলে 3 আলফা ইন্টু 4 আলফা, 3 4 12 আলফা স্কোয়ার, 3 4 12 আলফা স্কোয়ার। অতএব 12 আলফার জায়গায় আলফার মানটা বসিয়ে দাও। এখান থেকে আলফা বার করতে হবে না বসাবে, খেপা বড় কি, আলফা বসাবে, -b/a। 7টা কোথায় উড়ে পড়ে গেল নিচে, যা এখানে চলে গেল। তাহলে আলফার জায়গায় আলফার মানটা জলের মতো বসিয়ে দিই, -b/7a তার স্কোয়ার। দেখে নাও আলফার নিচে নেমে গেল 7, আশা করি ঠিক বসিয়েছি, ইহা 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 স্কোয়ার, c/a মানটা বসিয়ে দিলাম। অতএব 12 মাইনাস মাইনাস প্লাস b স্কোয়ার, 7 7 49 a স্কোয়ার ইজ ইকুয়াল টু c/a। হালকা একটু সলভ হোক, ইয়া করে দাও। তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, ওটা আমার নজরে আছে, তাহলে 12b স্কোয়ার উপর উপর গুণ 12b স্কোয়ার সমান ইহা দিকে উহা পাঠাও, তাহলে 49 a স্কোয়ার। আচ্ছা লক্ষ্য করো, a স্কোয়ার আর a আছে, দুটো এখানে একটা কেটে গেলে এটা আর এটা চলে যাবে, তাহলে a আর c গুণ হয়ে গেল, 12b স্কোয়ার সমান 49ac। ওইটাই প্রমাণ করতে বলেছিল, জল হয়ে গেল পুরো সঙ্গে সঙ্গে। খুব সুন্দর বুঝিয়েছি আমি, থ্যাংক ইউ। চলো পরের প্রশ্ন আসি। অনেক রকম ভাবে সলভ করা যায়, তুমি করণে হর নিরসন করে এগোতে পারো বা যেভাবে করবে। আমরা এক কাজ করছি, এখানে হর নিরসনে করে নিই, √3 মাইনাস সাইন, হর নিরসন করছি, হর নিরসন করছি, হর নিরসন করলাম। এখানে যা আছে ধরলক্ষণ থাক, আর এটাকে একটু ক্লিয়ার করে যাক। a প্লাস b ইন্টু মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা যেমন আছে থাক, নিচের a প্লাস b ইন্টু মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার আর একটু সলভ করা যাক। রুট স্কোয়ারকে খাবে 5, রুট স্কোয়ারকে খাবে 2, 5 থেকে 2 গেলে 3 থাকে। একটু ডাইরেক্ট করছি, স্টেপ জাম্প, এক লাইন। এখানে যেমন থাক, এটা যেমন আছে রইল। রুট স্কোয়ারকে খাবে 3, রুট স্কোয়ারকে খাবে 2, 3 - 2 মানে 1। ইহা গেল, বাইরে ধরলক্ষণ যে আছে থাক। ব্র্যাকেট তুলি, 3 × 5 = 15, √15 - 3 × 2 = 6, √6 মাইনাস, ব্র্যাকেট তুলো, 3 × 5 = 15, সরি 3 × 5 এটা 15 হবে, মিস্টেক হয়ে যায়, 5 × 2 = 3 × 2 = 6 মাইনাস 3 × 5 = 15 মাইনাস মাইনাসে প্লাস
5 দুগুণে 10। ইহা ইহা গেল, আর এদিকে এটাকে আগে লিখি, প্লাসটাকে আগে লিখো, মাইনাসটাকে পরে লিখো। অন্য কিছু নেই, নিজের সুবিধা প্লাস সাইন সামনে দেখতে পেলে আগে লিখে নেবে, তারপর মাইনাস। এইবারে ইহাদের মধ্যে হালকা করে যোগ করে দাও দেখি, ডাইরেক্ট যোগ করো বা মনে মনে যোগ করে যা করবে, পেটে পেটে যোগ করো। আমি এটার সঙ্গে দুটা, এটার সঙ্গে দুটা, বা তুমি রাফে গুণ করে বসাও। আমি ডাইরেক্ট করছি, এর সঙ্গে ডাইরেক্ট গুণের নিয়ম, এর সঙ্গে এইটা প্লাস √3, তার সঙ্গে আরেকবার এর সঙ্গে পুরোটা, এর সঙ্গে পুরোটা। এবার ব্র্যাকেট তোলো, 5 10 হালকা মিস্টেক, 5 10 50, 5 6 30, 3 10 30, 3 6 18। ইহা ইহা আবার গেল, 5 5 25, 5 √2 হবে এখানে, 25 × 50 দেখে নাও তোমরা। আর 18 মানে 3 3 9, 3 9 2 18, 5 √ থেকে 3 রয়ে গেল, দুটা √2। আশা করি ঠিক করেছি, দেখে নাও পুরোটা। এটাই উত্তর হয়ে যাবে। জল হয়ে গেল পুরো। পরের প্রশ্ন চলে যায়। a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারাইজেস ab, a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারাইজেস ab হলে প্রমাণ করো a প্লাস b ভ্যারাইজেস a মাইনাস b। তো এই হলো মান, এই হলো প্রশ্ন। প্রথমে আমি মানটা লিখে শুরু করছি। এক্ষেত্রে পুরোটা একসঙ্গে বুঝিয়ে দিয়ে একটু মুশকিল, আমি পরপর দেখাই। দেখো, প্রথম কাজ, ভ্যারাইজেস তুলো, সমান কে পাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কে ইন্টু ab। নিশ্চয়ই এর মধ্যে নতুনত্ব কিছু নেই, ভ্যারাইজেস উঠলে সমান কে পাওয়া যায়। এরপর তুমি এক কাজ করো, এবিটাকে তুমি এদিকে নামিয়ে দাও, ট্রান্সফার করে দাও। এরপরে এটাকে ট্রান্সফার করে নিচে নামাও। ইজিক্যাল টু কে আছে। আমি এই অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে তোমাদের দেখাবো, তোমাদের যেটা সুবিধা সেটা তোমরা করবে। তাহলে এটাকে নামালাম। এবার তুমি এক কাজ করো, ফর্মুলা আনার জন্য আমাদের একটা 2 দরকার। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, ab আছে, 2ab টা নাই, 2 দরকার। তাহলে ফর্মুলা আনার জন্য আমরা 2 গুণ করব। এবারে 2টা তো নিচে দরকার, তাহলে আমি উভয় দিকে 2 ভাগ করে নিচ্ছি। উভয় দিকে 2 ভাগ করে পাই। ভাগ করা মানে নিচে লেখা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab আছে, তো তার জায়গায় 2ab লিখো, আর একেও 2 ভাগ করো মানে বাই 2 লিখো। আশা করি অসুবিধা না, কোনো বুঝতে কথা না। ab কে ট্রান্সফার করো, আর যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, 2ab দরকার ফর্মুলার জন্য, বুঝতেই পারছো। তাই ফর্মুলা কি করে হবে সেটা তো পরে দেখাচ্ছি। তাই 2 এখানে আর এখানে উভয় দিকে 2 ভাগ করে দিলাম, তার মানে নিচে লিখলাম এখানে, আর এখানেও নিচে লিখলাম। নিয়মটা আশা করি বুঝতে অসুবিধা নেই। হয়তো তোমার মনে হতে পারে যে মনে কি করে থাকবে, সেটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, মনে থেকে যায়। আর আমি আরেকটা নিয়ম তো দেখাবো তোমাদের। এরপর যোগ ভাগ প্রক্রিয়া করে দাও। যোগ ভাগ প্রক্রিয়া কি করলে কি হয়, এই যে নিচের পোরশনটা আছে এর সঙ্গে এটা উপরে যোগ, আর এর সঙ্গে এটা বিয়োগ। তাহলে এরপর তুমি যোগ ভাগ প্রক্রিয়া করো, কম্পোনেন্ট ডিভিডেন্ড যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। যোগ ভাগ প্রক্রিয়া আমি একটু বাড়তি বলে দিই কেমন করে হচ্ছে। মনে করো m/n সমান x/y আছে সাপোজ, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরে যোগ নিচে বিয়োগ। তার মানে আমি কেমন লিখব, এর সঙ্গে এইটা উপরে যোগ হবে, এর সঙ্গে এইটা নিচে বিয়োগ হবে, এর সঙ্গে এইটা উপরে যোগ হবে, এর সঙ্গে এটা নিচে বিয়োগ হবে। দেখে নাও যোগ ভাগ প্রক্রিয়া জানো হয়তো, তাও আমার একটু কর্তব্য বলে দেওয়া। এটা প্লাস এইটা উপরে, এটা মাইনাস এইটাই নিচে, এটা প্লাস এইটা উপরে, এটা মাইনাস এইটাই নিচে, সবসময় উপরেরটাই প্রথমে থাকবে। তাহলে এখানে তুমি করো এইটা প্লাস এইটা উপরে, এটা প্লাস এটা নিচে, প্লাস 2ab বাই মাইনাস 2ab। এদিকেও তুমি দেখো কে প্লাস 2 বাই কে মাইনাস 2। দেখে নাও কোনো ডাউট আছে তোমাদের? তাহলে না বলো। দেখো
এইটার সঙ্গে এইটা উপর প্লাস দিয়ে, এইটার সঙ্গে এইটা নিচে মাইনাস দিয়ে, এইটার সঙ্গে এইটা উপরে প্লাস, এইটার সঙ্গে এটা মাইনাস, হয়ে গেল যোগভাগ প্রক্রিয়া। এরপর এটা তো একটা ফর্মুলা পাচ্ছ তুমি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা? এ প্লাস বি তার হোল স্কোয়ার। আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর কে প্লাস 2 বাই কে মাইনাস 2 এটা তো ধ্রুবক রাশি, বুঝতেই পারছো, এটাকে ধরা লক্ষণ করে রেখে দাও। নাহলে নিজের থেকে এটা কে2 দিয়ে দিতে পারো, লিখে দিতে পারো, যে কোনো জিনিস লিখতে পারো, জানো তোমরা, কে1 লিখতে পারো। তাহলে আমি এটাকে ফর্মুলা করলাম, আরেকবার বলে নিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তার জায়গায় এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তার জায়গায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর সমান এটা রয়ে গেল। দেখে নাও, এবারে স্কোয়ারটা আমরা ওদিকে ট্রান্সফার করবো, স্কোয়ারের ওদিকে ট্রান্সফার করে দাও, এ মাইনাস বি স্কোয়ারটা ট্রান্সফার করে দিলে কি হবে, রুট হয়ে যাবে। ঠিক আছে, ব্র্যাকেট দাও না দাও একই ব্যাপার। তাহলে আমি স্কোয়ারগুলো ট্রান্সফার করে দিলাম, ওদিকে রুট হয়ে গেল। দুটা স্কোয়ার না লিখে একবারে একটা স্কোয়ার করে দিতে পারতে, হোল স্কোয়ার, তাও অসুবিধা ছিল না। যাই হোক, এইবারে শেষ কাজ লক্ষ্য করো, প্রায় পৌঁছে গেছি। এতএব এটাকে উপরে তুলে নাও, এ প্লাস বি সমান ইন্টু এ মাইনাস বি উপরে উঠে গেল। দেখে নাও, এ প্লাস বি, আর এটা তো নিয়মই ছিল নিচেরটা উপরে চলে যাবে, তাহলে সমান, আর এটা ধ্রুবক রাশি, আর এটা উপরে চলে গেল। এবারে লক্ষ্য করো, এটা সমান আর ধ্রুবক রাশি পুরোটাই, তাহলে কি হবে, এটা ভ্যারাইজেজ হয়ে যাবে। এ প্লাস বি সমান কে উঠে গেল, ভ্যারাইজেস এ মাইনাস বি, এ প্লাস বি ভ্যারাইজেস এ মাইনাস বি, মিলে গেল, প্রমাণিত। পুরোটা চেক করে নাও, আমি আরেকবার বলে নিচ্ছি, দেখে নাও যদি কোনো অসুবিধা হয়। তাহলে এটা আমি রুল 1 লিখছি, আমি একটা প্রথম নিয়ম এটা দেখালাম, রুল 1। প্রথম প্রশ্ন নিলাম, ভ্যারাইজেস তুললাম, সমান কে হলো, এরপর এটাকে নিচে নামিয়ে দিলাম, ইকুয়াল টু কে রইল। এরপর উভয় দিকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এদিকেও 2 লিখলাম, এদিকেও 2 লিখলাম, নিচে ভাগ হয়ে গেল। আর তারপরে যোগভাগ প্রক্রিয়া করে দিলাম, যোগভাগ মানে এর সঙ্গে এটা উপরে প্লাস, এর সঙ্গে এটা নিচে মাইনাস, এর সঙ্গে এটা উপরে প্লাস, এর সঙ্গে এটা নিচে মাইনাস, তাতে তোমার ফর্মুলা এসে গেল। ওই ফর্মুলার জন্য আমি বললাম তোমাদের 2ab আনতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তার জায়গায় এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তার জায়গায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এদিকে ধরা লক্ষণ যা আছে, এবারে স্কোয়ারটাকে ট্রান্সফার করে দিলে রুট হয়ে গেল। এইবারে এইটা আর এইদিকে এটাকে তুলে দিলাম উপরে, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কে, আর এটা মাইনাসটা চলে গেল ওদিকে, সমান আর কে মানে ভ্যারাইজেস, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে জাস্ট মনে রাখার ব্যাপার ছিল এইখানে আমাদের একটু মনে রাখার আছে কথাটা, আর কিছু নেই। ওটা অঙ্কটার মধ্যে একবার প্র্যাকটিস করলে আমার মনে হয়ে যাবে। আসছে আমি আরেকটা নিয়মে, একটা আমি এই দিকের থেকে এইদিকে বোঝালাম, আরেকটা নিয়ম করে দেখি এই দিকের থেকে এই দিকে আসবো। শুরু করছি আমরা এইটারই 7-এর-1-এরই আরেকটা নিয়ম, আমি নাম দিলাম রুল 2। তো এই অঙ্কে আমরা এদিকের থেকে এদিকে আসবো। ঠিক আছে, তো প্রথমে তুমি এক কাজ করে নাও, এটাকে ভেঙে কে এর মানটা একটু বার করে নিচ্ছি আমরা আগে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজেস এ বি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি, নিশ্চয় লিখতে পারি। এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখবে, আমি যদি ভুলেও যাই কোনো সময় তোমরা কিন্তু লিখবে। তাহলে কে হলো এখানে অশূন্য ভেদ ধ্রুবক, এটা তুমি শুধু মানটা বার করে রেখে দাও, এর কাজ শেষ। আমরা শুরু করছি এখান থেকে। তাহলে ভেদের অঙ্কের নিয়ম কি বলেছিলাম, যে মান যাই থাকে না কেন তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে কেমন ভাবে লিখতে হয়, এটা বা এটা দিয়ে, এটা আগে লেখা চলে না, লিখবো এটা বা এটা। তাহলে এবার
এটা বাই এটা, এটা বাই এটা। এরপর তুমি এক কাজ করো, আমরা জানি যে হোল স্কোয়ার যদি করো কোনো কিছুকে, তাহলে কাটতে গেলে কি করতে হয়, রুট দিতে হয়। এটা সাধারণ ব্যাপার। তোমার গোটা এ আছে মনে করো, আমাকে যদি কোনো কারণে স্কোয়ার দিতে হয় তাহলে আমি একটা মাথায় রুট দিয়ে দিব। তাহলে কি হচ্ছে, স্কোয়ার রুটকে খায়, রুট স্কোয়ারকে খায়, পড়ে থাকে কত এ। এটা তো পুরনো কথা বটে। তাহলে সেই অনুযায়ী আমি কি করলাম, এটাকে দুটোকে স্কোয়ার করে দিলাম আর তাকে কাট করার জন্য উপরে রুটও দিয়ে দিলাম। তাহলে রুট স্কোয়ারকে খাবে, ওইটাই পড়ে থাকবে। অথচ তুমি এখানে কি করতে পারবে, ফর্মুলা। তাহলে তুমি ফর্মুলা ভালো, রুট ওভার এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি অসুবিধা হবে না বুঝতে। এরপর কাছে নিয়ে এসো একটু, এই দুটোকে এক কাছে আনো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই মাইনাস 2ab। লক্ষ্য করো, এই দুটোকে আমি এক কাছে আনলাম, এটাকে দূরে, এই দুটোকে এক কাছে আনলাম, ভাই ভাই, একে বাইরে বার করে দিলাম। এরপর কেন করলাম এটা, লক্ষ্য করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম মান তোমার কে এ বি দেওয়া আছে, তাহলে এখানে আর এখানে মান দুটো বসে যাবে। তাহলে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কে এ বি দিয়ে দাও, কে ইন্টু এ বি, আর প্লাস 2ab ধরে লক্ষণ আছে, ওটা ধরে থাক। আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আবার কে এ বি মাইনাস এদিকে 2ab আছে ধরে লক্ষণ, ধরে থাক। দেখো অসুবিধা কিছু, আশা করি অসুবিধা নেই কিছু। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসিয়ে দিলাম, কারণ দেখিয়ে দিব, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে বি, যে কোনো মান বসাবে তুমি অবশ্যই এখানে যেহেতু বলে দেখিয়ে দিবে। এরপর কমন যাবে, দেখো তুমি লক্ষ্য করে, এবি এবি কমন যাবে, এখান থেকে এবি এবি আমি কমন নেব, এখান থেকে আমি এবি এবি কমন নেব। তাহলে আমাদের কি পড়ে থাকছে দেখা যাক, ইজ ইকুয়াল টু রুট ওভার হয়ে গেল এবি এবি টেনে কমন নিয়ে নাও, পড়ে হলো কে প্লাস 2 বাই নিচেও এবি এবি কমন নিলাম, পড়ে হলো কে মাইনাস 2। ঠিক আছে, এবি এবি কমন নিলাম, কে প্লাস 2 রইল, এবি এবি কমন নিলাম, কে মাইনাস 2 রইল। এবারে এবি এবি কেটে গেল, কি পড়ে রইল, রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2। যেটাকে আমি বরাবরই বলি যে তুমি চাইলে এটাকে কিছুটা ছোট ধরে নিতে পারো, মনে করো কে 2 ধরে নাও, কে 1 ধরে নাও, অ্যাজ ইউ উইশ। এরপর শেষ কাজ কি নিশ্চয়ই বুঝতে পারছো, আর দরকার হবে না বোঝাবার। এইবারে শেষে এইটাকে সলভ করে এখানে পেয়েছো, তার মানে এবারে এইটা সমান এইটা, আর তারপরে নিচেরটা উপরে, আর সোজা প্রমাণ। তাহলে এতএব প্রশ্ন যেটা লিখেছি সমান এটা। এবার এটা তুমি এত বড় না লিখে তুমি ছোট ধরে নিতে পারো, সমান ধরি কে 1, ধরি কে 1 তুমি লিখতেই পারো। এরপর এটাকে আমি ধরি কে 1 ধরে নিলাম, এত এর জায়গায় কি লিখবে কে 1, এই পুরোটাকে আমি ধ্রুবক রাশি ধরে নিলাম কে 1, এত বড়টা বারবার না লিখে ছোট কিছু, আবার যখন বড় হয়ে যাবে কিছু মান বসিয়ে আবার ছোট কিছু ধরে নেবে, এইভাবে চলে। এবার এটাকে ট্রান্সফার করে দেবো উপরে, কে 1 ইন্টু এ মাইনাস বি ব্রেকেট দিবে এখানে, এত এটা কে 1 লিখে ব্রেকেট দিবে। এবারে সমান আর কে 1 মানে ভ্যারাইজেস, আর ব্রেকেট না দিলেও চলে। এটাই ছিল প্রমাণ করতে প্রমাণিত। দেখে নাও, আর প্রথম থেকে আরেকবার বুঝিয়ে নিই বিষয়টা, যদি কোনো ডাউট থাকে দেখে নেবে। প্রথম কাজ, আগের অঙ্কটা রুল 1 যেটা আমি 1 নম্বরে দেখিয়েছিলাম অঙ্কটা, সেটা এদিকে থেকে এদিকে গিয়েছিলাম, রুল 2তে আমি ওদিকে থেকে এদিকে আসছি। প্রথমত এটা একটু ভেঙে না, ভ্যারাইজেস তুলে দিলাম, কে এ বি চলে এলো, ছেড়ে দাও এটা। এইবারে এটা বাই এটা দিয়ে প্রশ্ন শুরু হয়,
আমাকে ফর্মুলা করার জন্য আমি হোল স্কোয়ার করে দিলাম দুটোকে, আর হোল স্কোয়ার বাড়তি তো হঠাৎ করে তো করা যায় না, তাই আমি বাইরে রুট দিয়ে দিলাম, যাতে তুমি যদি রুট স্কোয়ারকে খাওয়াও ওইটাই পড়ে থাকবে, যা ছিল আমি তাই রেখেছি। এবার ফর্মুলা ভেঙেছি, a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাই ভাই এক কাছে, এটা সাইডে, এটা ভাই ভাই এক কাছে, এটা সাইডে। এরপর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানি আমরা kab, তাহলে এখানেও kab, বাকি এটা ধরো লক্ষণ, এখানেও kab, এটা ধরো লক্ষণ। এবার এবি এবি মিলে গেছে ভাই ভাই, আবার টেনে হিসেবে বার করে দাও, এবি এবি কমন নিয়ে নিলাম, k প্লাস 2 রইল, এবি এবি কমন নিলাম, k মাইনাস 2 রইল, এবি এবি বার চলে গেল। যা রইল পুরোটা ধ্রুবক রাশি, তুমি চাইলে ছোট করে নাও, সমান ধরি k1, আর নাহলে রেখে দাও, এটা তোমার ইচ্ছা, তোমার খাতা তোমার কলম। এত শেষে এতটা করার পর কি করতে হয়, এইটা সমান এইটা, এটা তো আগে হয়েছে, তাহলে এইটা সমান শেষেরটা লিখবে, আর তারপর নিচেটা উপরে তুলে দিলে। এটা তো ফিক্সড নিয়মে একটা কাঠামোই এটা অঙ্কের ভেদে, যে যা বার হবে ধ্রুবক যখনই তুমি পেয়ে যাবে প্রথমটি সমান শেষটি লিখবে, তারপর নিচেরটি টেনে উপরে তুলে দিবে, আর সমানকে এটাকে ভ্যারাইসিস দিয়ে দিবে, প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা।